2020 সালে লাদাখ সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম চীনের রাজধানী বেজিং সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মূলত সীমান্ত উত্তেজনা হ্রাস, দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছে। জানা গিয়েছে, বেজিং সফরের এই অংশ হিসেবে জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও বৈদেশ মন্ত্রীদের বৈঠকেও অংশ নেন। সেখানে তিনি সন্ত্রাসবাদ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে হলে সীমান্ত এলাকায় স্থিতি অবস্থা এবং শান্তি ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাদাখ সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে একাধিক সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে। তবুও কিছু অংশে সেনা মোতায়েন এখনও রয়েছে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এই বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও আসছে সেপ্টেম্বর মাসে চীনের তিয়ানজিন শহরে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগদানের সম্ভাবনার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জয়শঙ্করের বেজিং সফর এবং শি জিনপিং এর সঙ্গে এই বৈঠক সেই শীর্ষ বৈঠকের আগে দ্বিপাক্ষিক স্তরে আলোচনার ভিত্তিতে তৈরি করতে পারে। ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সীমান্ত ইস্যুর কারণে কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি প্রক্রিয়াতেও প্রভাব পড়েছে। তাই সীমান্ত উত্তেজনা কমানো এবং স্থিতি অবস্থা ফিরিয়ে আনার বিষয়টি বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এই সফরে জয়শঙ্কর দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও এসিওর গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ প্রতিরোধ, আঞ্চলিক শান্তি রক্ষা, বাণিজ্যিক সহযোগিতা এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা। বর্তমানে এসিও গোষ্ঠীর সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকায় এই মঞ্চকে ভারত কৌশলগতভাবে গুরুত্ব দিচ্ছে। তাই বিদেশমন্ত্রীর এই সফর ও শীর্ষ পর্যায়ের বৈঠককে রাজনৈতিক ও কূটনৈতিক মহল অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সব মিলিয়ে বেজিং সফরের মাধ্যমে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা প্রশমন এবং ভবিষ্যতের আলোচনার দিক নির্দেশ ঠিক করার জন্য নতুন এক ধাপ তৈরি হলো বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
and major economies in the world today, there are various facets and dimensions of our ties. Measures towards normalizing our people-to-people exchanges can certainly foster mutually beneficial cooperation. It is also essential in this context that restrictive trade measures and roadblocks are avoided. I hope to discuss these issues with you in further detail.